একাত্রতা পোষণ করে আমরা ঘোড়া মার্কার নির্বাচনী প্রচারণায় নেমে গেছি। আমাদের আর বসে থাকার সময় নেই। আপনারা একটি কথা মনে রাখবেন, আমরা আর কিছু বলতে পারি আর না পারি, আমরা একটি কথা বলতে পারবো, আমাদের সংসদ সদস্য আমাদের ভান্ডারিয়ার। এই কথাটা আপনারা সবাই মনে রাখবেন এবং 12 তারিখে আপনারা সবাই ভোট কেন্দ্রে গিয়ে সর্বপ্রথম ঘোড়া মার্কায় ভোট দিয়ে আমাদের ঘোড়া মার্কার প্রার্থীকে আপনারা নিশ্চিত করবেন, এই আমার আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার নেতা জনাব আনোয়ার হোসেন মঞ্জু ভাই জিন্দাবাদ, জনাব মাহিবুল হোসেন মাহিম ভাই জিন্দাবাদ। আজকের এই ঘোড়া মার্কার নির্বাচনী পথসভার সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন এই গৌরীপুর ইউনিয়নের সকল মানুষের নয়নের মণি জননেতা জনাব আনোয়ার হোসেন মঞ্জুর ছোট ভাই, জনাব জাকির হোসেন নিজাম সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন এই ঘোড়া মার্কার নির্বাচনী কমিটির নেতৃবৃন্দ এবং মা বোনেরা ও যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। অনেকেই আপনারা বলেন যে আমাদের অনেক দেরি হয়ে গেছে আসতে। এখন আমাদের এই আনোয়ার হোসেন মঞ্জু সাহেব সবসময় কি বলতো, তাহলে দেরিতে যাবো কোথায়, স্বরূপকাঠি বলেন। আজকে আপনারা সবাই জানেন যে আজকে আনোয়ার হোসেন মঞ্জু সাহেবের নির্বাচন করার কথা ছিল। কেন সে নির্বাচন করলো না? একটা কারণ, এই ভান্ডারিয়ার কিছু কুচক্রী মহল যখনই আনোয়ার হোসেন মঞ্জু ভান্ডারিয়া আসতে চায় তখনই তার গলায় একটা রশি দিয়ে একটা পোস্টার ছাপায়, আপনারা দেখছেন না? যখনই আনোয়ার হোসেন মঞ্জুর ডেট হয় যে অমুক তারিখ ভান্ডারিয়া যাবে, তখনই ভান্ডারিয়া এই জামাত বিএনপি এরা সকলে মিলিয়ে একটা মিছিলের আয়োজন করে। আনোয়ার হোসেন মঞ্জু ভান্ডারিয়া আসলেই তারা একটা আগের দিনই একটা মিছিলের আয়োজন করে, তখনই তার প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যায়। এখন ভান্ডারিয়ার মানুষ যদি আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে ফাঁসির রশি গলায় দিয়ে মিছিল দেয়, সেই ভান্ডারিয়া সে আসতে পারে সেই মিছিলের মধ্যে বলেন? অতএব আমাদেরকে মনে রাখতে হবে যে এই আনোয়ার হোসেন মঞ্জুকে ভান্ডারিয়া অবশ্যই আনতে হবে। সে তো অসুস্থ না, সে সুস্থ। সে প্রতিদিন ভান্ডারিয়া আসতে চায়, কিন্তু এই কুচক্রী মহলের কারণে সে ভান্ডারিয়া আসতে পারে না। এখন পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছে মাহমুদ হোসেন ঘোড়া মার্কা নিয়ে আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষ হয়ে নির্বাচন করবে। অতএব এই ঘোড়া মার্কাকে যদি আপনারা 12 তারিখে নির্বাচিত করতে পারেন, অবশ্যই আনোয়ার হোসেন মঞ্জু এই ভান্ডারিয়া আসবে। আনোয়ার হোসেন মঞ্জু ভান্ডারিয়া আসবে। শোনেন, অনেক মানুষে অনেক কথা বলে, আপনারা কোনো মানুষের কথায় কান দেবেন না। আমাদের বাড়ির পাশে যদি ভালো প্রার্থী থাকে, মাহমুদ হোসেনের মতো যদি একজন ভদ্র মানুষ, ভালো মানুষ আমাদের বাড়ির পাশে প্রার্থী থাকে, সেখানে আমরা কি ওই তেলিখালি বোতলা ওই ইন্দুরকানি আমরা যাইতে পারি? বলেন, এটা কি আমাদের ঠিক হবে? শোনেন, আনোয়ার হোসেন মঞ্জুকে আপনারা 40 বছর পরে এখানে দেখতে আছেন। আনোয়ার হোসেন মঞ্জুর কর্মকাণ্ড আপনাদের অবগত। আপনারা এবছর কি বলেছেন যে আনোয়ার হোসেন মঞ্জু নির্বাচন করালে তার শুধু সে দাখিল করবে, আর কিছু করার দরকার নাই। অতএব শোনেন, এই আনোয়ার হোসেন মঞ্জুকে অতএব আপনাদের আমি অল্প বয়সী মানুষ, আপনাদেরকে আমি বুঝাতে পারবো না। এখানে অনেক মুরব্বিয়ানরা আছেন, আপনারা সকলকে বুঝাবেন। একটা কথা, এই আনোয়ার হোসেন মঞ্জুকে ভান্ডারিয়া আনতে হবে। অতএব 12 তারিখে আনোয়ার হোসেন মঞ্জু যদি ঘোড়া মার্কায় আমরা বিজয়ী করতে পারি, অবশ্যই 2-1 দিনের মধ্যেই তার আনোয়ার হোসেন মঞ্জু এই ভান্ডারিয়া আসবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জাতীয় সংসদ নির্বাচনের আজকে নির্বাচনী জনসভায় উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি। তিনি হচ্ছেন আমাদের এই ঘোড়া মার্কার প্রতীকের বড় ভাই জনাব জাকির হোসেন নিজাম ভাই। আপনারা এই নামটি অনেক সুপরিচিত। তিনি কখনো রাজনীতি মাঠে আসেননি। তিনি আজকের তার সহোদর ভাই স্বতন্ত্র প্রার্থী হিসাবে আপনাদের মাঝে ঘোড়া মার্কায় নির্বাচিত হওয়ার উদ্দেশ্যে এবং এই যে সংসদ নির্বাচনে এই আসনে পিরোজপুর 2 আসনে প্রার্থিতা হিসাবে আসছেন, তাই আমাদের মাঝে তার এই সুযোগ্য দেখা হয়েছে। আপনারা তাকে বিশেষ করে চিনেন যে কত বড় একজন সম্মানী এবং দানশীল দানবীর ব্যক্তি, যার এই মিয়া পরিবারের অবদান আমাদের শুধু গরিপুর নয়, কাঠালিয়া, আমাদের আশপাশ বিভিন্ন জেলায় তার দান এবং তার অনুগত আমাদের সকলেই আমরা সাধারণ মানুষ ভোগ করি। আমি বলতে চাই, এই গৌরীপুর ইউনিয়নবাসী
সুসচেতন ব্যক্তি তারা সবাই। তারা কোনো সময়ই তাদের সিদ্ধান্ত ভুল করে না। নির্বাচন আসলে যত পার্টি আসুক তারা মাটির সাথে কখনো বেইমানি করে নাই, মাটির সাথে কখনো কারোর সাথে আপোষ করে নাই। এই আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় সংসদ নির্বাচনে 38 বছর সংসদ সদস্য ছিলেন। আপনাদের ভোটের নির্বাচিত ফসল আমরা ভোগ করেছি। যার হাত ধরে বাংলাদেশের যোগাযোগ মন্ত্রী, বাংলাদেশের সমস্ত দেশে উন্নয়ন হয়েছে, তিনি আমাদেরই কীর্তি সন্তান এলাকার জনাব আনোয়ার হোসেন মঞ্জু। তারই একান্ত পরিবারবর্গ থেকে মাহমুদ ভাইয়ের সিদ্ধান্ত তিনি ঘোড়ামার্কায় প্রতীকে আমাদের মাঝে প্রার্থিতা হয়ে এসেছে। এটা আমাদের পক্ষে সৌভাগ্য। আমাদের ভান্ডারিয়া উপজেলা তথা এই দুই আসনের পিরিজপুর আমাদের সৌভাগ্য। এই মিয়া পরিবারটি পিরিজপুর জেলার মধ্যে একটা অন্যতম পরিবার। তারা জীবনে কোনো মানুষের কাছ থেকে কিছু নেয়নি। আপনারা বিগত মাহিম ভাইকে উপজেলা নির্বাচন করেছিলেন, দেখেছেন যে তার তীক্ষ্ণতার মাধ্যমে সবসময় জনগণের এবং সমস্ত জনগণের স্তরের মানুষের পাশাপাশি তিনি ছিলেন। কিন্তু তারই বড় ভাই মাহমুদ ভাই আমাদের মাঝে এই সংসদ নির্বাচনে 1 নং পর্যন্ত আমরা উপস্থিতির ভোটে ইনশাআল্লাহ আপনার সমস্ত জনসাধারণ গরিব দুঃখী তাকে শতকরা উপস্থিত ভোটের মধ্যে 80% ভোট দিয়ে আমরা পিরিজপুর মধ্যে আমরা দৃষ্টান্ত করে রাখবো। গরিবুর প্রার্থীকে তারা সর্বোচ্চ ভোট দিয়েছে। আবার থেকে সারা আসে যে মাহমুদ ভাইয়ের জয়ধ্বনি, তাই সেখানে আমরা কেন পিছিয়ে? হ্যাঁ, আমাদের নির্বাচনী প্রচারণায় কিছু বিঘ্ন হয়েছে। কুচক্রী মহলেরা আমাদের মনোনয়নপত্র বাতিল করার জন্য বারবার অপপ্রচার করেছে, বারবার আইনিভাবে আমাদেরকে বেআইনিভাবে আমাদেরকে ঠেকিয়েছে। ইনশাআল্লাহ সুপ্রিম কোর্ট থেকে সেই আমাদের প্রতীককে ছিনিয়ে এনেছে মাহমুদ ভাই আপনাদের ভোটার অধিকার করার জন্য। তাই মাটি ও মানুষের সাথে কোনো মানুষই যত ভুল ভ্রান্তি হয়তো বা টুকিটাকি হতে পারে, সেটা পরিবার বর্গের সাথে হয়। দেখা যায় আমাদের উৎসাহকারী যে বান্ডটা থাকে নির্বাচনী সভার ঘোড়ামার্কা প্রার্থী মাহমুদ হোসেন ভাই এই জনসভায় উপস্থিত আছেন সভাপতি হিসেবে তার বড় ভাই জাকির হোসেন ইসলাম ভাই। সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি একটা কথাই বলবো, আমরা বহু বছর ধরে আনোয়ার হোসেন মঞ্জুর কাজ করে আসছি। এখনো আমরা তার নাম স্মরণ করে তার উদ্দেশ্যে তার পরিবারের তার এক ভাই ঘোড়ামার্কায় প্রার্থী হয়েছেন। আমরা ইনশাআল্লাহ, আমি চড়াইলের পক্ষ থেকে বলতে পারি, চড়াইলে এতজন ছিল সে আসার আগ পর্যন্ত এলোমেলো। এখন ইনশাআল্লাহ চড়াইলের পরিবর্তন, আমূল পরিবর্তন হয়েছে। অনেকে ইনশাআল্লাহ বলছে। এখন কোন পার্টি আমি দলের নাম বলতে চাই না, যে সমস্ত দলের ভিতরে ছিল তাদের যেটা নেতৃবর্গ আসিয়া তাদের অফিসে কোনো লোকজনও পায় না। ইনশাআল্লাহ আমরা আশা করি সকলেই আনন্দ স্বতঃস্ফূর্তভাবে তার ঘোড়ামার্কা 12 তারিখে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে আমাদের দেশের উন্নয়নের কর্মকাণ্ডের কর্মচার হিসাবে তাকে নিয়োজিত করব ইনশাআল্লাহ। সম্মানিত প্রধান অতিথি, তিনি এই শুধু ভান্ডারিয়ার মানুষের নয়, আমি মনে করি ভান্ডারিয়া তথা এই ভান্ডারিয়ার কাছাকাছি বেশ কয়েকটি থানার মধ্যে যার নাম সমাদৃত এবং আমাদের সকলের শ্রদ্ধাভাজন এবং আমাদের এই দক্ষিণ অঞ্চলের যিনি উন্নয়নের কর্ণধার আমাদের সকলের প্রিয় মানুষ জনাব আনোয়ার হোসেন মঞ্জু সাহেবের ছোট ভাই জনাব জাকির হোসেন ইসলাম ভাই উপস্থিত আছেন। এই গরুপুর ইউনিয়নের বিএনপি, জাতীয় পার্টি, সকল দলের নেতৃবৃন্দ উপস্থিত। এই গরিপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, আমি সকলকে ভান্ডারিয়াবাসীর পক্ষ থেকে
এবং আমাদের প্রার্থী জনাব মাহমুদ সাহেবের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমি আপনাদের কাছে ভোট চাওয়ার জন্য কোনো বক্তব্য দেব না, কারণ ভোট তো আপনারা দিবেনই। দু একটি কথা আপনাদের জানা উচিত। আমি মনে করি এই ভান্ডারিয়ার উন্নয়নে যে পরিবারটি 40 বছর ধরে কাজ করে আসছেন, 40 বছর 38 বছর আগের কথা আপনি চিন্তা করেন। এই ভান্ডারিয়ার উন্নয়নে কারা ভূমিকা রেখেছে? কই কোনো মানুষ কি ভূমিকা রেখে এই ভান্ডারি উন্নয়ন করেছে? আমি তো দেখি না, আপনারা দেখছেন কিনা আমি জানি না। তো যাই হোক, আজকের 38-40 বছর যিনি উন্নয়ন করেছেন আনোয়ার হোসেন মঞ্জু। আমি আমার জন্মলগ্ন থেকে বিএনপি করি, আপনারা সবাই জানেন। বিএনপি করো, আমি যখনই তাকে ফোন দিয়েছি, মঞ্জু ভাই এই বিষয়টি আপনার একটু দেখতে হবে, ঠিক আছে? কখনো বলেনি যে তুমি তো বিএনপি করো, তোমার এই কাজ করা যাবে না। আমি ব্যক্তিগতভাবে যখনই যে বিষয় তাকে স্মরণ করেছি, প্রত্যেকটি বিষয় সে অত্যন্ত সুন্দরভাবে সমাধান দিয়েছে। কখনো বলেননি তুমি তো এই দলের লোক, এবং আমি কখনো দেখিনি সে কোনো দলের ভিতরে কখনো বিভাজন করে। আমি জানি আমার সব ভান্ডারিয়াবাসী, এই মানুষ কি আপনারা কোথাও খুঁজে পাবেন? আমার তো মনে হয় না। তো যাই হোক, কথা বলতে গেলে অনেক সময় লাগবে। আজকের শবে বরাত, অনেকে রোজাও আছেন, বিশেষ করে আমাদের বড় ভাই শ্রদ্ধাভাজন আজকের এই সভার যিনি প্রধানকে বলতে চাই যে আজকের 30 বছর আগে আমি এইখানে একটি ব্রিজ করেছি। এই ব্রিজটি আমি করেছি 30 বছর আগে। এইখানে যারা মুরব্বী আছে জানেন, তখন এই রাস্তায় এই ব্রিজ করার আগে কিন্তু মাটির রাস্তা ছিল, ব্রিজ হওয়ার পরে হয়েছে রাস্তা। এই ব্রিজ যখন করি তখন 8 সমান মাটি ভেঙে আসছে, এই ব্রিজ করেছি। তখন এই মাটি ভাঙ্গায় এই মালিয়ারহাটে 10টা দোকান ছিল না। কিন্তু আমি গতদিন যখন এখানে আমি রাত্রে প্রত্যেকটি দোকানে আমি কথা বলেছি, সবার কাছে একই কথা বলেছি, কি হয়েছে আপনারা দেখেন। এখন আপনারা সেই ভান্ডারিয়া থেকে মালিয়ারহাট হয়ে আপনারা কাঠির লেগে সহ সমস্ত উপজেলায় আপনারা যেতে পারেন। সেই উন্নয়ন হয়েছে। কার অবদান? এই পরিবারের অবদান, এই মঞ্জু সাহেবের অবদান। আজকের তারি ভাই জনাব মাহমুদ হোসেন, তিনি আজকের প্রার্থী হয়েছেন। যে প্রার্থী যদি আনোয়ার হোসেন মঞ্জু থাকতো, তাহলে মাহমুদ সাহেব কিন্তু প্রার্থী থাকতো না। আজকের মাহমুদ সাহেব প্রার্থী হয়েছেন মঞ্জু সাহেবের সমর্থনী, মঞ্জু সাহেবের নির্দেশেই। অতএব আপনাদেরকে বুঝতে হবে আমরা কাকে ভোট দেব, কাকে ভোট দিলে আমাদের উন্নয়ন সেই আগের মতো অব্যাহত থাকবে। যাই হোক, আপনারা জানেন আনোয়ার হোসেন মঞ্জু সাহেবের পরিবার, নিজাম সাহেবের পরিবার, নিজাম সাহেব যিনি ভান্ডারিয়ায় 40 বছর ধরে প্রতি বছর 30,000-40,000 পিস কাপড় দেয়, তাই না ভাইরা? ওই আমরা অনেক সময় বলতাম ভাই সাহেব এখানে তো অনেক হিন্দুদের দেখি, ঈদের সময় হিন্দুরা আসে কেন? বলে ওরাও তো গরিব, ওরা আসছে, ওদের তো বাহির করে দেওয়া যায় না। ওই আপনারা কি দেখেছেন কোন মহিলাদের কোন পুরুষদের বাহির করে দিচ্ছে, কাপড় দেয় নাই? অন্য যখন বাড়িতে আসে প্রতি ভাই, সে আনোয়ার হোসেন মঞ্জু, সে মাহমুদ সাহেব, নিজাম ভাই হিসেবে যখনই বাড়িতে আসে প্রতিদিন আমরা দেখি যখনই যে মানুষ যার জন্য যায়, যে কোনো সাহায্যের জন্য যায়, পকেট থেকে তাকে 5,000 দেওয়া লাগে 5,000 দেয়, তাকে 500 দেওয়া লাগে 500 দেয়, কাউকে ফিরায় না। আমি আমার চোখে দেখতেছি এখনো। প্রতিবার যখন বাড়িতে আসে, কই তখন তো ভোটের সময় থাকে না, সে তো ভোটের রাজনীতি করে না, তারা তো ভোটের রাজনীতি করে না, তারা তো যখনই আসে তখনই তো মানুষের কথা ভাবে, মানুষের কথা চিন্তা করে। অতএব এই পরিবারের কথা বলতে গেলে একটা দিন লাগবে, আমি আর সেই কথা বলতে পারবো না। একটা কথাই আপনাদেরকে বলি, এই ভান্ডারির উন্নয়নকে যদি আপনারা ত্বরান্বিত করতে চান, এই ভান্ডারির উন্নয়নকে যদি অব্যাহত রাখতে চান, তাইলে এই পরিবার কি ভোট দিতে হবে। আর যদি ভোট না দেন, ওই ভান্ডারিয়া বাজারের পূর্ব দিকে আর কোনদিন নেতা পাবেন না, আর কোনদিন নেতা পাবেন না, আর কোনদিন এই অঞ্চলে উন্নয়ন হবে না। যদি কেউ আপনাদের কাছে বিভিন্ন প্রলোভন দেখায়, কোন হুকুম দেয়, চা খাওয়ায়, মিষ্টি খাওয়ায়, টাকা দেয়, খাবেন, নেবেন, না নিলে মনে করবে আমাদেরকে মনে হয় ভোট দেবে না। কিন্তু ভোট দেওয়ার বেলায় অনুরোধ রইল, যোগ্য পাত্রে জনাব মাহমুদ হোসেনকে গণমার্কায় ভোট দিবেন। কোন ক্রমে একটি ভোট যদি আপনি বাইরে দেন,
তাহলে একটা ভোটের কারণেও এই প্রার্থী ঢুকে যেতে পারে। কারণ আমাদের 3টি উপজেলা নিয়ে আমাদের নির্বাচন, ভান্ডারিয়া, কাউখালী, নেছারাবাদ। এইখানের মাটি ও মানুষের সাথে ওনারা যেভাবে মিশে আছে, সেভাবে তো স্বরূপকাঠির লোকরা আমাদেরকে চিনবে না, আমাদের মূল্যায়ন করবে না। অতএব আমরা যদি এই মাটির মানুষকে যদি আমার ভোট দ্বারা যদি আমি জিতাতে না পারি, তাহলে কিন্তু হেরেও যেতে পারে। অতএব প্রত্যেকটি ভোট, একটি ভোটও বাইরে দেবেন না ঘোড়ামার্কার বাহিরে। যে যত কথা বলুক, যত ভুল বুঝাও, একটি ভোটও বাইরে দেবেন না। আরেকটি কথা বলতে চাই, আপনাদেরকে অনেকে ভয় দেখায়, মামলা দেবে, হামলা দেবে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অন্যায়ভাবে অনেককে মামলা দেওয়া হয়েছে। মামলার ভয় দেখিয়ে কিন্তু এই ভোটে আপনাদের কিন্তু ভোট দেওয়া হয়নি। আপনারা কি 17টি বছর ভোট দিতে পেরেছেন? পেরেছেন ভোট দিতে? ইনশাআল্লাহ এবার ভোট দিতে পারবেন। আর সকল মানুষের বিরুদ্ধে যারা কথা বলতো, সমাজের মানুষের কাছে যারা কথা বলতো, সেই সব মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে বিনা বিচারে কারাগারে রেখে দিয়ে বিভিন্ন ভাবে ভোট কেটে নির্বাচিত হয়ে তারা নেতা হয়েছেন। কিন্তু সেই সময় কিন্তু আর নাই। অনেকে এখনো কিন্তু ভয় আছেন। কোনো ভয় নাই, কোনো মানুষকে মামলা দিতে পারবে না। এই যে নির্বাচন শুরু হয়েছে, ভান্ডারিয়া কি একটি মামলাও কারপুতে দিতে পেরেছে? ইনশাআল্লাহ দিতে পারবে না। তাহলে আমরা সেটা তাৎক্ষণিকভাবে আমরা প্রতিহত করব। আমাদের স্বরূপকাঠিতে কিন্তু আপনারা দেখেছেন, আমাদের নির্বাচনী ক্যাম্পে হামলা করেছিল, আমরা তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা তা প্রতিহত করেছি। কিচ্ছু করতে পারে নাই, মামলা দিতে চেয়েছে, আমাদেরকে স্বরূপকাঠি উঠতে দেবে না, আমরা কিন্তু সবটাই প্রতিহত করেছি। আমরা স্বরূপকাঠি, কাউখালী সব জায়গায় কিন্তু আমরা প্রতিহত করেছি। অতএব আপনারা কোথাও ভয় পাবেন না, নির্ভয়ে সেন্টারে যাবেন। মা বোনরা সবাইকে নিয়ে, একটি ভোটও যেন বাড়িতে না থাকে, সবাইকে নিয়ে ইনশাআল্লাহ ভোট দেবেন। ঘোড়ামার্কাকে জিতিয়ে ইনশাআল্লাহ সংসদ সদস্য বানিয়ে আনোয়ার হোসেন মঞ্জুর মতন এই ভান্ডারিয়াকে উন্নয়ন করার সুযোগ দেবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ঘোড়ামার্কা জিন্দাবাদ, সারা মাহমুদ হোসেন জিন্দাবাদ। গলায় সমস্যা আছে, শারীরিক একটু অসুস্থ, যার জন্য বসে সে বক্তব্য দেবে। আপনারা কেউ একটু মনে করবেন। আমাদের পরিবার সম্বন্ধে আপনাদের ধারণা আছে, আপনারা সবই জানেন, সব বোঝেন। পরিবার এখানে 40 বছর আমার পূর্বপুরুষ কি করছে, আমরা কি করছি, সবাই আপনারা সব জানেন। এই ব্যাখ্যা আমার দেওয়ার প্রয়োজন নেই। বন্ধুভাই যেহেতু নির্বাচন করতে পারেন, হয় নাই কারণই হোক, আমাদের পরিবার থেকে আপনাদের গৌরীপুর অর্ধেক বাড়ি হলো গৌরীপুর আর অর্ধেক ভান্ডারিয়া। এটা জানেন আপনারা? আমাদের এদিকটা শুধু ভান্ডারিয়ার ভিতরে বাগান, দক্ষিণ পাশের বাগান আমাদের বাড়িও আপনাদের গৌরীপুর। এবং বিগত দিনে দেখা যাচ্ছে গৌরীপুরবাসী সবসময় একত্র থাকে এবং এখানে তারা সবাই আমাদেরকে সাপোর্ট করে, ভোট দেয়। আমি আশা করব এই নির্বাচনে 12 তারিখের নির্বাচনেও আপনারা একইভাবে ঘোড়ামার্কায় ভোট দিয়ে মাহমুদকে জয়যুক্ত করবেন। আপনাদের পরিবার সবসময় আপনাদের সাথে আছে। আপনারা যারা জানেন, আমার সম্বন্ধে যারা জানেন, যে কোনো লোক আমার কাছে আমার কাছে কিন্তু ফেরত দেয়। আমার কাছে যদি 5 টাকা থাকে, আর আমাকে যদি কেউ বলতে পারে তার সমস্যা কোথায়, ও মাসতে পারে। হ্যালো ভাই, আমি
কি বলছি? আমি করি আল্লাহর পথে মানুষের সেবা করা। আল্লাহ তাআলা বলছে তাকে দেখা যায় না, তাকে চাচু করা যাবে। তুমি মানুষের সেবা করো, তাইলেই তুমি আমাকে পাবো। আমি যে কোনো লোক যে মা বোন মানুষ যাও আছে, ও আমার কাছে গেলে বলে ওরে আমি জিজ্ঞেস করি তোমার কি সমস্যা, ও সমস্যা ছাড়া আমার কাছে আসে। তাই ওকে অন্য কথা, এখন নির্বাচনের সময় আপনাদের মূল্যবান ভোট ওরা মাথায় দিয়ে জয়যুক্ত করবেন। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, বা আমি এত ভাষাও জানি না, কিন্তু আপনাদের সমাজ রাখছি। যত রকমের সাহায্য আছে আমার পরিবার, যত রকমের আর আপনারা ভয় পাবেন না। অনেকে ভয় দেখায়, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কোনো ভয় পাওয়ার কারণ নেই। কেউ আপনাদের যদি কেউ চেষ্টা করে সেটা সঠিকভাবে আমার বক্তব্য। আসসালামু আলাইকুম।